মেঘলা বৃষ্টি পড়তেছে সকাল থেকে, গুড়ি গুড়ি বৃষ্টি। এখন একটু হালকা বৃষ্টি কমছে, সকাল থেকে অনেক গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আজকে হচ্ছে আমাদের ঈদের দিন। প্রতিবার বাংলাদেশের সঙ্গে মিল রেখে দক্ষিণ কোরিয়াতে ঈদ করা হয়, কিন্তু এইবার ব্যতিক্রম হয়েছে। আপনাদের একদিন আগে আমাদের ঈদ হলো। আমি এখন আছি এই মুহূর্তে, আমি যে এলাকায় আছি, আমার এলাকার হচ্ছে এটা পুলিশ স্টেশন। দেখুন কত সুন্দর পুলিশ স্টেশন। একদম একটা লোক নাই, বাইরে কোনো দালাল নাই যে আপনাকে মামলা নিয়ে হেল্প করবে বা ইয়ে করবে, এই ধরনের কোনো সিস্টেম নাই এখানে। আপনার পুলিশ, আপনি ফোন করবেন সঙ্গে সঙ্গে পুলিশ আপনার কাছে যাবে। আপনার যেখানেই থাকেন, আপনার বাসায় হোক, রাস্তায় হোক, যেখানে সমস্যা হয়েছে সেখানে গিয়ে সে আপনাকে সেবা দিবে। আপনাকে থানায় আসার কোনো প্রয়োজন নেই। খুব জরুরি কাজ বা থানায় বেশি প্রয়োজন না হলে থানায় আসতে হয় না। এখানে আপনি ফোন দিবেন, পুলিশ আপনার কাছে যাবে। কিন্তু বাংলাদেশে আমি আর একটা ঘটনা বলি আপনাদেরকে। একবার আমি 999-এ ফোন দিয়েছিলাম। আমার পারিবারিক সমস্যা বা আমার বাড়িতে একটু সমস্যা হয়েছিল। 999-এ ফোন দেওয়ার পর পুলিশ আসছে আমার বাসায়। তো আসার পর উনি ওনার কাজ তো ঠিকভাবে করাই নাই। হ্যাঁ, উনি আমার বিপক্ষে চলে গেছে এবং যাওয়ার সময় আসলে উনি আমার কাছে টাকা দাবি করছিল, বেশ কিছু টাকা চাইছে। পরে আমি টাকা দিইনি ওনাকে। আসলে আমাদের সেবাটা দেখেন কোথায়। আমাদের পুলিশ অফিসার, সে হচ্ছে 999 থেকে ফোন দিলাম, সে আসলো। আসার পরে সে কী করলো, তার মতো সে টাকা চাচ্ছে আমার কাছে। আসলে টাকা না দিলে সে কাজ করবে না বা আমার বিপক্ষে থাকবে। বাংলাদেশের পুলিশ এমন একটা অবস্থা যে তাদেরকে যদি টাকা না দেওয়া হয় তারা কাজ করবে না। আপনি যদি পুলিশকে কল করেন আপনার কাজের জন্য, না আপনার বিপক্ষে যিনি, উনি যদি পুলিশকে আপনার চেয়ে বেশি টাকা দেয় তাহলে পুলিশ তার পক্ষে যাবে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা। কিন্তু দক্ষিণ কোরিয়াতে এটা হওয়ার কোনো সুযোগ নাই। তারা কখনোই ঘুষ নেবে না। কিছুদিন আগে এক বিদেশি এক পুলিশকে ঘুষ দেওয়ার চেষ্টা করছিল, এই জন্য তার শাস্তি হয় এবং তার দেশে তাকে ফেরত যেতে হয়। আসলে দক্ষিণ কোরিয়াতে ঘুষ চলে না ভাই। এখানে পুলিশ তো আপনার ঘুষ খাবে না। এবং যে কোনো সরকারি অফিসে যান আপনি, অনেক আপনাকে এত সম্মান করবে, এমনভাবে কথা বলবে যেন হচ্ছে আমরা যখন বাংলাদেশে বেসরকারি কোনো প্রতিষ্ঠানে যাই তখন আমাদের যে কোনো ছাড় বলে ওই রকম দক্ষিণ কোরিয়াতে সরকারি অফিসে গেলে আপনাকে স্যার করে বলবে, আপনাকে এত গুরুত্ব দিবে আসলে আপনি কল্পনা করতে পারবেন না। বাংলাদেশে তো এটি কল্পনাও করা যায় না। বাংলাদেশের সরকারি অফিসগুলোতে এত ব্যবহার খারাপ মানুষের, আসলে সেখানে যাওয়াই সম্ভব না। আপনি যে কোনো একটা কাজের জন্য যাবেন, তার যে ব্যবহার, আসলে আমি ভাই যতগুলো সরকারি অফিসে গিয়েছি বাংলাদেশে, সব জায়গাতে একই অবস্থা। হ্যাঁ, ওদের ব্যবহার অনেক রাফ থাকে আর টাকা ছাড়া কাজ হয় না ভাই। এটা আমাদের পরিবর্তন হতে হবে। আমাদের বাংলাদেশিদের এটা পরিবর্তন হওয়া দরকার। সবাই ভালো থাকবেন। চঞ্চল সরকার, দক্ষিণ কোরিয়া থেকে। আল্লাহ হাফেজ।